আমি বিয়ে করেছি আমার থেকে 4 বছরের একজন বড় নারীকে। যাকে আমি বিয়ে করেছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল মাত্র 7 মাসের। আমার স্ত্রীর আগে একটা বিয়ে হয়েছিল, ভাগ্যক্রমে সেই বিয়েটাও টেকেনি। আমার সম্পর্কের কথা যখন আমার বন্ধুবান্ধব জানে, আমার পরিবারের লোকজন জানে, সবাই আমাকে বাধা দিয়েছিল এই সম্পর্কে না জড়ানোর জন্য। আমার থেকে বড় একজন নারীকে বিয়ে করব, এটা বন্ধুবান্ধব পরিবারের মানুষজন কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। আমার ধারণা আমার স্ত্রী আমার থেকে বেশি ভালোবাসে আমাকে। তাকে ছেড়ে আসার চিন্তা মাথায় চলে এসেছিল একসময়, বন্ধুবান্ধব আর পরিবারের মানুষজনদের কথা শুনে। তারপর শেষে কিছু মানুষের সহযোগিতায় বিয়েটা করেই ফেলেছিলাম কাজী অফিসে। 3 বছর চলে গেছে, আমাদের সংসারে কোনো অশান্তি নেই। দুজনের চাওয়া পাওয়া শুধু দুজনকে ঘিরেই। দুজনের ইচ্ছে শুধু দুজন যেন ভালো থাকি দুজনকে নিয়ে। আমরা স্বামী স্ত্রী দুজনেই জব করি। আমার স্ত্রী এখন প্রেগনেন্ট। অতি দ্রুত আমার বাচ্চার মা বাবা হব। বিয়ের পর পরিবার থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার স্ত্রী আমাকে কখনো পরিবার থেকে দূরে থাকতে দেয়নি। আমার স্ত্রীকে না মানলেও আমার স্ত্রী পরে আমার পরিবারের সব সদস্যদের নিজের পরিবারের মানুষ মনে করা শুরু করেছিল। আমি আমার পরিবারের থেকে দূরত্ব তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী তা করতে দেয়নি। ছুটির দিনগুলোতে আমি তার সাথে থাকতে চাইলে সে জোর করে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিত। সব কিছুই এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং সব কিছুই আমার স্ত্রীর জন্য। সে এখন প্রেগনেন্ট। আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করছি, তাকে সময় দেওয়ার চেষ্টা করছি। কোথাও গেলে দ্রুত বাসায় চলে আসি অসুস্থ মানুষটাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য। সে আপাতত জব থেকে দূরে আছে। বাচ্চার জন্য তার বিশাল আয়োজন। সে যা যা করে আমি সব কিছুকে সাপোর্ট করি। তারপরেও মাঝে মাঝে তার মন খারাপ থাকলেও নিজের খুব কষ্ট হয়। শুনেছি এই সময় মেয়েদের খুব মুড সুইং হয়, সেই কারণে অকারণে আমার সাথে রাগ অভিমান করে। আমি ব্যাপারটাকে এনজয় করি। রাত গভীর হয় কিন্তু আমার ঘুম আসে না। আমার স্ত্রীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি, আমার ভালো লাগে। তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে সে আমাকে ডাকবে না, একা একা বসে থাকবে, মন খারাপ করবে। এটা আমার ভালো লাগে না। যেখানে আমার অপরাধ থাকে না সেখানেও আমি আমার অপরাধ স্বীকার করি, যেন সে ক্ষেপে না যায়। মাঝে মাঝে সে আমাকে জোর করে ঝগড়া করায়, আমিও তার সাথে তাল দিই। ভালো লাগে সংসার জীবন, আসলেই সুন্দর। ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সারাটা জীবন, শুধু একজন মানুষের হয়েই। ভালোবাসা যেখানে অন্ধ, সেখানে বয়সের ব্যবধান আর সৌন্দর্যের হিসাব করে কী হবে। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা।